অর্থ লগ্নি করে কি করে বেনিফিট পাবেন সেটা জানতে গেলে অবশ্যই কিন্তু ভিডিওটি দেখতে হবে এবং সঙ্গে থাকতে হবে। অর্থ লগ্নি কিন্তু আমাদের জীবনের কিন্তু একটা মূল উদ্দেশ্য থাকা উচিত প্রত্যেকের। কারণ হচ্ছে অর্থ যদি আপনার ঠিকমতো সঞ্চয় না করতে পারেন তাহলে কিন্তু আগামী প্রজন্ম বা আগামী ভবিষ্যৎ কিন্তু আপনি সঠিকভাবে পরিচালনা করতে পারবেন না, বা আপনার যে জীবনের যে আগামী দিনের যে লক্ষ্য বা এম সেটাও কিন্তু আপনি পূর্ণ করতে পারবেন না। লগ্নি করার জন্য আপনাকে কি কি দেখতে হবে? দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে জন্মকুণ্ডলিতে স্যাটার্ন গ্রহ, এই শনি গ্রহ হচ্ছে আমাদের দূরদৃষ্টি দিয়ে থাকে বা ফোকাস দিয়ে থাকে। আমাদের যদি ফোকাস ঠিক না থেকে থাকে তাহলে কিন্তু আমরা সমস্যায় পড়ব। স্যাটার্ন গ্রহটা কোথায় অবস্থান করছে, কি বিষয়ে আপনি লগ্নি করতে চাচ্ছেন, সে কিন্তু আপনাকে ফোকাস দেবে। তার সঙ্গে সঙ্গে আমাদের পঞ্চম ভাব অনুসন্ধান, মানে আগামী দিনে কি করবেন তার যে পরিকল্পনা সেটা কিন্তু আমাদের পঞ্চম ভাব থেকে দিয়ে থাকে। ষষ্ঠ ভাব এবং একাদশ ভাব এই দুটো ভাব কিন্তু আমাদের বেনিফিট দিয়ে থাকে, অর্থাৎ লাভ দিয়ে থাকে। তাহলে ষষ্ঠ হচ্ছে আমাদের জয় করা, বা কোথাও আমরা ইনভেস্ট করলাম সেখান থেকে আমরা রিটার্ন পাওয়া, এবং সেই রিটার্নটাকে আরো বেশি পরিমাণে বেনিফিট দিয়ে থাকে হচ্ছে একাদশ ভাব। তাহলে স্যাটার্ন গ্রহর অবস্থানটাকে এবার অনেকে তাড়াতাড়ি দেখবেন হঠাৎ করে প্রচুর পরিমাণে অর্থ লাভবান হতে চান, তাহলে কিন্তু আপনার রাহু গ্রহ, রাহু কিন্তু প্রচুর পরিমাণে সেই যে দশা অন্তর্দশা ট্রানজিট হিট করে আপনাকে, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে আপনি ইনভেস্ট করবেন, তার সঙ্গে সঙ্গে 3-4 গুণ আপনি রিটার্ন পাবেন। সেটা হতে পারে শেয়ার মার্কেট, হতে পারে ল্যান্ডে ইনভেস্ট, হতে পারে রিয়েল এস্টেটে ইনভেস্ট, হতে পারে। তাহলে ইনভেস্ট করতে গেলে আপনার সঠিক জন্ম কুণ্ডলটাকে আপনাকে দেখতে হবে, কারণ জন্মকুণ্ডল ওয়েটা অর্থাৎ পথটা সঠিক আপনার রয়েছে কিনা, সেটা যদি সঠিক না থাকে তাহলে কিন্তু আপনি পড়ে যাবেন। অর্থাৎ জন্মকুণ্ডলী যদি আপনার কালসর্প দোষ থেকে থাকে তাহলেও কিন্তু এই সমস্যা কিন্তু আপনার ঘটে। প্রচুর পরিমাণে অর্থ রোজগার করলেন, লগ্নি করলেন, তার সঙ্গে সঙ্গে আপনি আবার কিন্তু সেই নিচের জায়গায় চলে আসলেন। তার জন্য ব্যালেন্সিং গ্রহ হচ্ছে স্যাটার্ন গ্রহ। স্যাটার্ন গ্রহটাকে বারবার আমি বলছি, এই গ্রহই একমাত্র একটা মানুষকে কিন্তু করোড়পতি এবং প্রচুর পরিমাণে অর্থ দিতে পারে, শিল্পপতি করতে পারে, এবং প্রচুর প্রচুর পরিমাণে আপনাকে সফলতা দিতে পারে। যত বড় বড় ইন্ডাস্ট্রি রাজার শিল্পপতি রয়েছেন আমাদের ভারতবর্ষে বা পৃথিবীতে, তাদের প্রত্যেকের কিন্তু স্যাটার্ন গ্রহ কিন্তু আপনার খুব বেটার জায়গায় রয়েছে, কারণ দূরদৃষ্টি ছাড়া কিন্তু আপনার কোনো কিছু হয় না। আজকে আমাদের যে আম্বানি রয়েছে, তার ধীরুভাই আম্বানি, তার যে কর্ণধার ছিলেন, তার দূরদৃষ্টি ছিল বলেই আজকে কিন্তু এই জায়গায় রিলায়েন্স কোম্পানি পৌঁছেছে। বিদেশেও তাই, সে বিল গেটস বলুন বা আপনি অ্যালেন মাস্ক বলুন বা যাকে স্টিভ জবস বলুন, প্রত্যেকের কিন্তু দূরদৃষ্টি ছিল। এই দূরদৃষ্টি না থাকার জন্য আপনারা বলতে এত বড় বড় লোকের এক্সাম্পল কেন দিচ্ছি আমরা, বা আমি কেন দিচ্ছি, কারণ আপনি আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী অবশ্যই কিন্তু সেই জায়গায় পৌঁছাবেন। আমি বলছি না যে আপনি অত বড় জায়গায় পৌঁছাবেন বা পৌঁছাবেন না, কিন্তু আপনাকে সেই স্যাটার্নের ফোকাসটা আপনার সঠিক রয়েছে কিনা তাদের মতন, বা আপনার শনি গ্রহটা সঠিক আছে কিনা, সে কোথায় অবস্থান করছে, এবং আপনার দৃষ্টিগত সে কানেক্টিভিটি পেয়েছে কিনা। শনি কোথায় কোথায় ভালো রেজাল্ট দেয়, ষষ্ঠে অবশ্যই পরিশ্রম করায় কিন্তু আপনার হার্ডওয়ার্ক করাবে, কিন্তু রেজাল্ট ভালো দেয়। একাদশে অবশ্যই রেজাল্ট ভালো দেয়। দশমে শনি 100% রেজাল্ট ভালো দেয়, আপনি যে কোনো কর্মের সফলতা আপনি পেয়ে থাকবেন। দ্বিতীয়ভাবে শনিদেব প্রচন্ড পরিমাণে আপনি সঞ্চয়ী হবেন। চতুর্থভাবে শনি ভালো রেজাল্ট দেয়, আপনার ল্যান্ড, যে কোনো বড় দোকান, এগুলো কিন্তু আপনি ভালোভাবে আপনি রোজগার করতে পারবেন। তাহলে শনি গ্রহকে আপনাকে জানতে হবে, জন্মকুণ্ডলীর বিচারটাকে জানতে হবে, তাহলে কিন্তু আপনি ইনভেস্ট করলে সেখান থেকে প্রচুর পরিমাণে আপনি লাভবান হবেন। নমস্কার।